আসসালামু আলাইকুম। হাসান রাজা ফ্রম জাপান ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান রাজা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে কিভাবে আপনার টাকা সেভিং করবেন জাপানে। আর জাপানে টাকা সেভিং করার জন্য আপনাকে সবচাইতে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে খরচ কমিয়ে আনা। খরচ কমিয়ে আমার মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে আমি আজকে একটি সচরাচর মানুষ ব্যবহার করে থাকে, খরচ করে থাকে, কিন্তু সেটিতে আসলে টাকা বৃদ্ধির একটি বাধা হয়ে থাকে, সেটি আসলে জানে না, যার জন্য আমি আজকে এই ব্যাখ্যা করব। জাপানে আমরা সাধারণত দেখি যে সবাই হচ্ছে যে নতুন যারা জাপানে আসে এবং পুরাতন যারা রয়েছে যাদের একটি ক্রেডিট কার্ড নাই, তারা কিন্তু চিন্তা করে আমি একটি ক্রেডিট কার্ড নেব। ক্রেডিট কার্ড নিলে কি হবে, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা হচ্ছে যে ক্রেডিট কার্ড থাকলে তারা নাকি মনে করে যে তারা বিপদের সঙ্গী হিসেবে মনে করে। তার কাছে যখন টাকা থাকবে না তখন সে ক্রেডিট কার্ড ব্যবহার করলো, ব্যবহার করার পরে হচ্ছে যে সে ওই বিপদের সময়টা বাঁচলো। হঠাৎ করে কারো থেকে 20 মান টাকা বা 30 মান টাকা বা 10 মান টাকা নিতে পারে না, কিন্তু এই ক্রেডিট কার্ড থাকলে সে এই টাকাটা হালাট করতে পারে। এবং অনেক অনেক ক্রেডিট কার্ড কোম্পানি হচ্ছে যে তারা ফ্রি সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ হচ্ছে যে আপনি 1 বছর ব্যবহার করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কোনো ফি দিতে হবে না। আপনার প্রত্যেক মাসের টাকা পরের মাসে হচ্ছে যে আপনি পেমেন্ট করে দিবেন, অর্থাৎ আপনার ব্যাংক থেকে কেটে নেবে, তাহলে হলো, আপনার থেকে কোনো ধরনের টাকা নেবে না। তাহলে তো একবারেই ভালো, তাই না? যে এবার আসুন বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ক্রেডিট কার্ডটা ব্যবহার করেন, ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে 1 মাসের একটা প্যাকেজ দেয় এবং পরের মাসে আপনি এটা পেমেন্ট করতে হয়। তাহলে ধরেন আপনি হচ্ছে জানুয়ারি মাসে 1 মাস পুরো পেমেন্ট ব্যবহার করলেন, ব্যবহার করার পরে আপনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনি এই টাকাটা তাদেরকে দিয়ে দিলেন বা আপনার ব্যাংক থেকে কেটে নিল, বুঝেন? তাহলে ফেব্রুয়ারি মাসে আপনি ব্যবহার করলেন, ব্যবহার করার পরে আপনি মার্চ মাসের 10 তারিখে আবার তাদেরকে টাকা দিয়ে দিলেন। আবার হচ্ছে যে মার্চ মাসের পুরো মাসটা আপনি ব্যবহার করার পরে এপ্রিল মাসে আপনি তাদের টাকা দিয়ে দিলেন। তার মানে হচ্ছে যে আপনি প্রথম যে জানুয়ারি মাস ব্যবহার করলেন, জানুয়ারি মাসের 10 তারিখ কিন্তু আপনার টাকা দিতে হয় নাই, কারণ আপনি ডিসেম্বর মাসে ব্যবহার করেন না, আপনার চালু হয়েছিল হচ্ছে কি জানুয়ারি মাসে। তাহলে জানুয়ারি মাসে আপনি পুরো মাসটা আপনি রিল্যাক্সে, আপনি ধরেন আপনাকে 20 মান টাকা দিল, 20 মান টাকা আপনি খরচ করলেন রিল্যাক্স। কেউ আপনারা ফাও দিয়ে এলো, হাওলাত দিল, আপনি রিল্যাক্সে ব্যবহার করলেন, সুন্দর। পরের মাসে আপনি দিয়ে দিলেন, একটা মাস আপনি খুব আনন্দে থাকলেন, বিষয়টা এরকম না? কিন্তু আসেন, আপনি যদি ফেব্রুয়ারি মাসে ব্যবহার করলেন, মার্চ মাসে আপনি কিন্তু আবার টাকাটা দিয়ে দিলেন, তাহলে দেখা গেল কই আপনি যদি প্রত্যেক মাসে এভাবে কিন্তু ব্যবহার করতেছেন, প্রত্যেক মাসে এভাবে টাকা দিচ্ছেন, তাহলে আপনি আসলেই হাওলাত পেয়েছেন কয় মাসের জন্য? 1 মাসের জন্য। আপনি মাত্র 1 মাসের জন্য, অর্থাৎ আপনি জানুয়ারি মাসের টাকায় শুধু আপনি হাওলাত পেয়েছেন, কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ এরপর আপনার হাওলাত পান নাই। কারণ হচ্ছে যে আপনি জানুয়ারি মাসে ব্যবহার করার পরে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনার টাকা পেমেন্ট করে দিয়েছেন, এবং পরের মাসেও আবার ফেব্রুয়ারি মাসে ব্যবহার করার পর মার্চ মাসের 10 তারিখে পেমেন্ট করে দিয়েছেন। তার মানে আপনি প্রত্যেক মাসের 10 তারিখে কিন্তু পেমেন্ট করতেছেন। ধরেন আপনাকে ক্রেডিট কার্ড কোম্পানি আপনি তাদের টাকা ব্যবহার করার জন্য আপনাকে জানুয়ারি মাসের টাকা 10 মান টাকা বা 20 মান টাকা হালাত দিল, দেওয়ার পরে আপনি এটা তাদের ধরেন ইনভেস্ট, আপনাকে 20 মান টাকা দিল, তাদের ইনভেস্ট, ঝামেলা শেষ। তাহলে আপনি হচ্ছে যে জানুয়ারি মাসে ব্যবহার করা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনি যে টাকাটা দিচ্ছেন, ওই টাকাটা আপনি তাদের কিন্তু আপনার হিসাবে জানুয়ারি মাসের টাকা পেমেন্ট হয়ে গেছে, কিন্তু তাদের হিসাবে কিন্তু আপনার এই টাকাটা প্রথম আসলো। তাহলে আপনি আবার ফেব্রুয়ারি মাসে যখন ব্যবহার করবেন, ধরেন আপনার টাকাই আপনার দিল, আপনি ব্যবহার করলেন, তাদের ইনভেস্ট যদি আমি ধরে নিই 20 মান টাকা, তাহলে প্রথম মাসে তাদের ইনভেস্ট। আর আপনি কিন্তু আসলে ক্রেডিট কার্ড একটি ফাও নামে ব্যবহার করতেছেন। তো এই জন্য আসুন, আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না, আপনি প্রত্যেক মাসে পেমেন্ট করতেছেন, তার মানে 1 মাস শুধু আপনি লাভ হচ্ছেন। তো ক্রেডিট কার্ড ব্যবহার করার দরকার কি? কিন্তু ধরেন আসেন, ধরা এখানে খায় অনেকে, আপনি হঠাৎ করে একদিন 1 মাসে আপনি টাকা লেট করছেন বা আপনি টাকা দিতে পারেন না, আপনার টাকা নাই, কি করবেন? বন্ধু হলে, বান্ধব হলে বা ভাই বেড়াদার হলে, ভাই 15 দিন পরে দিব, 1 মাস পরে দিব, ওকে, দুজনের মুখ কালাকালি হলেও একটু, কিন্তু টাকার লেনদেন বা ব্যবসা যেহেতু মুখ কালাকালি সিস্টেম নাই, তাহলে আপনাকে কী দিতে হবে? বাড়তি টাকা দিতে হবে, সুদে টাকা দিতে হবে। আর আপনাকে তো প্রত্যেক মাসে মাসে তারা টাকা দেয়, তাদের লাভ কি? তারা হচ্ছে যে আপনি যেখানে যেখানে ব্যবহার করবেন তাদের থেকে একটা পার্সেন্টেজ আকারে তারা নিয়ে যায়, ওইটাই তাদের লাভ। এবং আপনাকেও যত আপনি বেশি ব্যবহার করেন, আপনাকে লিমিট বাড়ায় দেব, লিমিট বাড়াতে থাকবে, আপনাকে পয়েন্টের সুবিধাও দিতে পারে। অনেক কোম্পানি আপনার বলবে যে আপনি এত টাকার উপরে আপনি পয়েন্ট পাবেন, ওই পয়েন্ট আপনার টাকা কনভার্ট করে ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে তো আপনার ব্যবহার বেশি হলে তারা ওই কোম্পানিগুলো থেকে একটু বেশি টাকা তারা
নিতে পারবে। তো এইটা হচ্ছে বিজনেস সিস্টেম। তো এই জন্য আসেন, অনেকে আবার বলেন যে বা আমি বিমানের টিকিট কাটবো, আমার অনলাইনে কিনতে হয়, সে কিনতে হ্যান ত্যান বহুত কিছু, আমার এটা টিকিট কার্ড লাগবে না। ভাই একটু সব কিছুই আপনারা হচ্ছে যে ডেবিট কার্ড দিয়ে করতে পারবেন, কোনো জায়গায় মানা নেই ডেবিট কার্ড দিয়ে। এখন আসেন, অনলাইনে তো লেখা আছে এখানে ক্রেডিট, আপনি ওইখানেও ডেবিট কার্ড দেন, দেখেন ওকে, এখানেই হলো পার্থক্য। তো এই জন্য আপনারা ডেবিট কার্ড ব্যবহার করবেন, আপনার যা টাকা আছে তা ব্যবহার করবেন, তাহলে আপনারা জাপানে সুন্দর একটিভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার এতে পরিশেষে টাকার বৃদ্ধি হবে। কারণ ক্রেডিট কার্ড থাকলে আপনার টাকাটা চোখে লাগতেছে না, কার্ডটা পাস করতেছেন, টাকা গেছে, ওই ক্ষেত্রে আপনার গায়ে লাগে না। কিন্তু আপনার নগদ টাকা যদি কোনো জায়গায় 50,000 টাকা গুনে দেন, সেটা আপনার গায়ে লাগবে। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে 1 লাখ টাকা পেমেন্ট করলেও সেটা আপনার গায়ে লাগবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, বা আপনাদের কোনো ভিডিও যদি আমার পক্ষ থেকে চান পাবলিশ করার জন্য, সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন, যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।